হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব মুম্বাই স্টাইলের বড়া পাও। এখানে দেখো নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা আর ক্যারি পাতা। পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নেবে। আর এখানে দেখো সেদ্ধ আলু ভেঙে নিয়েছি। আর বেসনটা এইভাবে নুন আর লেবু দেওয়া হয়েছে। বেসনটা আমি এরকম ভাবে মেখেছি, তোমরা পাতলা করলেও হালকা চলবে। আর এখানে কড়াতে দিয়ে দিয়েছি তেল, সর্ষে, আর এবার দিয়ে দিচ্ছি ক্যারি পাতাগুলো একটু ভেজে নেব। এরপর দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো একটু তেলে হালকা হালকা করে ভেজে নেবো, যাতে না বেশি কাঁচা থাকে। আর এবার দিয়ে দিচ্ছি একটু তেল। বেশি তেল দেওয়ার দরকার নেই, কেননা তরকারিটা নরম হলে এতে পরে প্রবলেম হবে। পেঁয়াজটাকে আর একটু ভালো করে ভেজে নেবে। দেখো ভাজাটা আমার একটু হয়ে এসছে, বেশি ভাজার দরকার নেই, মিডিয়াম ভাজলেই হবে। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। দেখো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো একটু, কেননা আদা রসুনের গন্ধ ছাড়লে টেস্টটা তরকারি ভালো হবে না। এবার দেখো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে একটু নেড়ে নেবো ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার দেবো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন। এবার ভালো করে নেড়ে নেবো যাতে তরকারিটা একটু টেস্ট হয়। দেখো ভালো করে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর ধনে পাতা কুচানো। দেখো তরকারিটা এবার কিন্তু আমার হয়ে এসেছে। এবার তরকারিটা নামিয়ে নেবো। আর এইভাবে গোল গোল করে বোলের মতো সাইজ করতে হবে। দেখো বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো বেশি না ভাজলেও চলবে, হালকা হালকা ভেজে তুলে নিতে হবে। দেখো এবার আমার হয়ে এসেছে। আর বড়া পাও কমপ্লিট। পাওগুলো কেটে তার মধ্যে বড়াগুলো দিয়ে দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে।